খুলনার দৌলতপুর থানা যুবদলের বহিষ্কৃত সহসভাপতি মাহবুবুর রহমান মোল্লা হত্যাকাণ্ডে জড়িত থাকার অভিযোগে পুলিশ সজল নামের এক যুবককে গ্রেপ্তার করেছে। শনিবার রাত 2:15টার দিকে দৌলতপুর থানাধীন মহেশ্বরপাশা এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তার সজল ওই এলাকার বাসিন্দা সাহেব আলীর ছেলে। জানা গেছে তার ওই সড়কে মুদি দোকানের ব্যবসা ছিল। সজলের গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করে দৌলতপুর থানার অফিসার ইনচার্জ মীর আতাহার আলী বলেন, কিলিং মিশনে তার অংশগ্রহণ ছিল না, কিন্তু মাহবুবের অবস্থান সম্পর্কে খুনিদের যাবতীয় তথ্য দিয়েছে সজল। তার তথ্যের উপর নির্ভর করে দুর্বৃত্তরা মাহবুবকে নির্মমভাবে গুলি করে এবং পায়ের রগ কেটে হত্যা করে। এ হত্যাকাণ্ডের ব্যাপারে সজল অনেক গুরুত্বপূর্ণ তথ্য দিয়েছে। তদন্তের স্বার্থে তা প্রকাশ করা সম্ভব হচ্ছে না। খুলনা মেট্রোপলিটন পুলিশে উপপুলিশ কমিশনার তাজুল ইসলাম বলেন, এ হত্যাকাণ্ডে সজল সহযোগী হিসেবে কাজ করেছে। আমরা এ তথ্য নিশ্চিত হয়ে তাকে গ্রেপ্তার করেছি। শুধু এ হত্যাকাণ্ড নয়, সে গোপন সংগঠনের তথ্য সরবরাহ করে থাকে। হত্যাকাণ্ডের সময় সজল খুব কাছাকাছি থেকে দুর্বৃত্তদের খবর আদান প্রদান করেছে। তাকে আদালতের মাধ্যমে রিমান্ডে নেওয়া হবে। তার কাছ থেকে আমরা খুব গুরুত্বপূর্ণ তথ্য পাব এবং মূল খুনিদের গ্রেপ্তার করতে সক্ষম হব। শুক্রবার দুপুর 1:30টার দিকে পশ্চিম মহেশ্বরপাশা এলাকার বাসিন্দা এবং যুবদলের দৌলতপুর থানার সাবেক সহসভাপতি মাহবুব নিজের বাড়ির সামনে প্রাইভেট কার পরিষ্কার করছিলেন। এ সময় একটি মোটরসাইকেল যোগে আসা 3 জন দুর্বৃত্ত মাহবুবকে লক্ষ্য করে এলোপাতাড়ি গুলি করে। 9টি গুলি মাহবুবের শরীরে বিদ্ধ হয়। মৃত্যু নিশ্চিত করার জন্য তার 2 পায়ের রগ কেটে দেয় ওই দুর্বৃত্তরা। ঘটনার একদিন পর নিহতের বাবা অজ্ঞাত পরিচয় ব্যক্তিদের বিরুদ্ধে থানায় মামলা দায়ের করেন।